শিবহীন যজ্ঞ করে দক্ষ রাজা, অর্থাৎ আমাকে বাদ দিয়ে আমারই শ্বশুর মশাই আর আমাকে বাদ দিয়ে যজ্ঞ করতে চলেছে। নারদ সত্যি তো? বলছি বাবা যেটা সত্যি সেটাই জানাতে এসেছি। তা নারদ যদি সত্যি হয়ে থাকে, আমার শ্বশুর মশাই জানে না যে আমি ছাড়া কোনোদিন যোগ্য হয় না? একটু সাউন্ড বাড়াবেন দাদা, আমি ছাড়া কোনোদিন যোগ্য সম্পূর্ণ হয় না, এটা আমার শ্বশুর মশাই জানে না? কারণ আমার নাম আরেক নাম হচ্ছে যজ্ঞেশ্বর, আর আমাকে বাদ দিয়ে যজ্ঞ করছে। তবে আমাকে কথাটা জানিয়েছো তোমার মা যেন জানতে না পারে। কিন্তু নারদ না বলে কি আর থাকতে পারে? কৈলাস থেকে বেরিয়ে দেখছি স্বয়ং জগৎ জননী মামার মাথায় এতটা ঘোমটা দিয়েছে। মাথায় এতটা ঘোমটা নিয়েছে। কি গো মায়েরা, মাথায় কেন ঘোমটা নিতে হয়? অনেকেই ঘোমটা নিয়েছে, ঘুমঘট মাথায় অনেকেই ঘোমটা নিয়েছে দেখুন, আর অনেকেই নেননি। মাথায় কেন ঘোমটা নিতে হয় বলুন তো? কেন? শীত পড়বে, মানে শীত লাগবে না সেই জন্য মাথায় কেন ঘোমটা নিতে হয় জানেন? অনেকেই বলেন ভাসুর ঠাকুর শ্বশুরকে তাদেরকে সম্মান দেওয়ার জন্য মাথায় ঘোমটা নিতে হয়, তাই না? সম্মানিত করার জন্য, যে না শ্বশুর মশাই আছে মাথায় একটু ঘোমটা নিয়ে নি, ভাসুর ঠাকুর আছে একটু মাথায় ঘোমটা, তা নয়, সেই কারণ না। জেনে রাখুন মাথায় কেন ঘোমটা নিতে হয়। আপনারা স্মৃতিতে যে সিন্দুর পড়েছেন, বস ভাই বস, আপনারা স্মৃতিতে যে সিন্দুর নিয়েছে, সেই সিঁদুর যেন কোনো পরপুরুষে দর্শন না করে। যদি পরপুরুষে দর্শন করে স্বামীর অমঙ্গল হয়। আর একটু সিঁদুর যেটা বেঁচে যায় সেটা নিয়ে যদি প্রত্যেকদিন নিয়মিত একটা সিঁদুরের টিপ নিতে পারে, তাহলে তার স্বামীর অপমৃত্যু হয় না। আর এখন তো ফ্যাশন হয়ে গেছে, বৌমা যখন বিয়ে হয়ে আসছে না, নতুন বৌমা মাথায় এতটা ঘোমটা নিয়ে নিচ্ছে, বাবা আমি মুখ টুক কিছু দেখাচ্ছে না। বলছে শাশুড়ি মা, মাসিমা, পিসিমা সবাই কত না আমাদের মুখ দেখানি দেবে, তাই না? মুখটা একটু ভালো করে ঢাকিয়ে নি। আর সেই বৌমা যখন ঘরে আসছে, ঘরে এসে যখন বৌমা একটু পুরনো হয়ে গেল, ওই মাথার ঘোমটাটা এতটা হয়ে গেল। আরেকটু যখন পুরনো হয়ে যায় তখন মাথার ঘোমটা এতটা হয়ে যায়। আরেকটু যখন পুরনো হয়ে যায় মাথার ঘোমটা এতটা হয়ে যায়। আরেকটু যখন ভালোই পুরনো হয়ে যায় তখন গৌর হরি গৌর, তাই গৌর হরি হরি।